বেশ কয়েকজন বিদেশি খেলোয়াড় বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলতে চান। তারা আসবেন ট্রায়াল দিতে, কিন্তু কিভাবে সেই ট্রায়াল নেওয়া হবে, জাতীয় দলে খেলতে হলে কি কি প্রসেসের ভেতর দিয়ে যেতে হবে, সেসব নিয়ে একটু আলোচনা করা যাক আজ। ফিফার গঠিত আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী একজন ফুটবলার যদি কোনো দেশের জাতীয় দলের হয়ে খেলতে চান, তবে তাকে অবশ্যই নির্ধারিত কিছু যোগ্যতার মাপকাঠি অতিক্রম করতে হবে। এসবের মধ্যে রয়েছে খেলোয়াড়ের নিজের জন্ম সেই দেশে হওয়া, পিতামাতা বা দাদা দাদির মধ্যে কেউ ওই দেশের নাগরিক হওয়া, অথবা নিরবচ্ছিন্নভাবে দীর্ঘ সময় সেই দেশে বসবাসের প্রমাণ থাকা। ফিফার সর্বশেষ নিয়ম অনুসারে 18 বছর বয়সের পর টানা 5 বছর এবং 21 বছরের নিচে হলে অন্তত 3 বছর আবাসিক হওয়ার প্রমাণ দিলেই একজন খেলোয়াড় নতুন দেশের হয়ে খেলার জন্য বিবেচিত হতে পারেন। তবে শুধু নিয়ম মেনে থেমে থাকলে চলবে না। পরবর্তী ধাপে আসে নাগরিকত্ব বা বৈধ পাসপোর্ট অর্জনের প্রক্রিয়া। বেশ কিছু দেশ ক্রীড়াক্ষেত্রে অবদানের সম্ভাবনা থাকলে দ্রুত নাগরিকত্ব প্রদানে আগ্রহী হয়। তবে অধিকাংশ ক্ষেত্রেই এটি একটি দীর্ঘ আইনি ও প্রশাসনিক লড়াইয়ের বিষয় হয়ে দাঁড়ায়। যেমন হামজার কথায় ভাবুন, দীর্ঘ 3 বছরেরও বেশি সময় ধরে হামজার জাতীয়তা নিয়ে কাজ করতে হয়েছিল, এটা নিশ্চিত করতে যে হামজা পারিবারিক সূত্রে বাংলাদেশি এবং সে বাংলাদেশের হয়ে খেলতে চায়। এই প্রক্রিয়ার আরেকটি গুরুত্বপূর্ণ স্তর হল খেলোয়াড়ের ফুটবলীয় মূল্যায়ন। সংশ্লিষ্ট দেশের ফুটবল ফেডারেশনের নজরে আসতে না পারলে শুধু নিয়ম পূরণ করলেই জাতীয় দলের জার্সি পরা সম্ভব নয়। ফেডারেশনের স্কাউটিং ইউনিট, কোচিং স্টাফ এবং টেকনিক্যাল কমিটি সম্ভাব্য খেলোয়াড়দের পারফরম্যান্স, ভিডিও ফুটেজ, পরিসংখ্যান এবং প্রফেশনাল অভিজ্ঞতার ভিত্তিতে পর্যালোচনা করে। কখনো ফেডারেশন নিজ উদ্যোগে আগ্রহী হয়ে যোগাযোগ করে, আবার কখনো খেলোয়াড় বা তার এজেন্ট ট্রায়ালের জন্য আবেদন জানায়। ট্রায়ালের সুযোগ মিললে খেলোয়াড়কে ক্যাম্পে ডেকে নেওয়া হয়, যেখানে তার স্কিল, ফিটনেস, ট্যাকটিক্যাল বোধ ও টিম প্লে পর্যবেক্ষণ করা হয়। হামজাকে কোনো প্রকারের ট্রায়াল না দেয়া লাগলেও জানা যায় আসন্ন আন্তর্জাতিক ম্যাচগুলোতে বাংলাদেশের পরিকল্পনায় যেসব প্রবাসী ফুটবলার রয়েছেন তাদের সবাইকেই বয়সভিত্তিক দলে এবং জাতীয় দলে ট্রায়াল দিয়ে আসতে হবে। আন্তর্জাতিক ফুটবলে এখন আর জাতীয় দলের জার্সি গায়ে তোলার স্বপ্ন শুধু জন্মসূত্রেই সীমাবদ্ধ নয়। অনেক বিদেশি ফুটবলারই বর্তমানে অন্য কোনো দেশের হয়ে খেলার আগ্রহ প্রকাশ করে থাকেন, বিশেষ করে যারা দীর্ঘ সময় ধরে সেই দেশে বসবাস করছেন, পেশাদার ফুটবলে যুক্ত আছেন কিংবা পারিবারিক সূত্রে ওই দেশের নাগরিকত্ব পাওয়ার সুযোগ রাখেন। বাংলাদেশের প্রেক্ষাপটে পারিবারিক সূত্রে দেশের জন্য খেলতে আসার প্রক্রিয়াটা সবচেয়ে বেশি জনপ্রিয় হয়ে গেছে সাম্প্রতিক বছরগুলোতে। পূর্বে জামাল, তারিকরা পারিবারিক সূত্রে জাতীয় দলে জার্সি জড়ালেও এক হামজা চৌধুরীর আগমনে বিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসী ফুটবলারদের নজর কেড়েছে বাংলাদেশের জার্সি। তবে চাইলেই কি এক দেশ থেকে অন্য দেশের জাতীয় দলে খেলে ফেলা যায়? আমার নাম সমিত সোম, আমি এডমিন্টনের থেকে কানাডিয়ান প্রবাসী সামিত সোম নামটা সামনে আসলে এই প্রশ্নটা অনেকের মনে আসাই স্বাভাবিক। বিশেষ করে সামিতের মতো যেসব খেলোয়াড় অলরেডি একটি দেশের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলে ফেলেছেন, সেই খেলোয়াড় কোন প্রক্রিয়ায় আরেকটি দলের জার্সিতে আন্তর্জাতিক ম্যাচ খেলবেন তা নিয়ে আজকের আলোচনা। অনেক ফুটবলারই জন্মভূমির বাইরের কোনো দেশের হয়ে জাতীয় দলে খেলতে আগ্রহ প্রকাশ করার রীতি রেওয়াজ আছে। তাদের কেউ দীর্ঘদিন ধরে সেই দেশে খেলছেন, কেউ বেড়ে উঠেছেন সেখানকার সংস্কৃতি ও পরিবেশে, আবার কেউ পারিবারিক সূত্রে ওই দেশের নাগরিকত্ব পাওয়ার দাবি রাখেন। বিষয়টি যতটা সহজ শোনায়, বাস্তবে প্রক্রিয়াটি তার চেয়েও বেশি কাঠামোবদ্ধ এবং কখনো কখনো কঠিন। বয়সভিত্তিক দল যেমন অনূর্ধ্ব-17, অনূর্ধ্ব-20, অনূর্ধ্ব-23 ক্ষেত্রে এই প্রক্রিয়া তুলনামূলকভাবে কিছুটা খোলা থাকে। এসব দলে ভবিষ্যতের প্রতিভা খুঁজে পেতে ফেডারেশন অনেক সময় বেশি সংখ্যক খেলোয়াড়কে পর্যবেক্ষণের সুযোগ দেয়। তবে এখানেও নিয়মের বাঁধন আছে। বয়সভিত্তিক জাতীয় দলের হয়ে খেলার পর যদি সেই ফুটবলার ভবিষ্যতে অন্য দেশের মূল জাতীয় দলে খেলতে চান, তবে তাকে ফিফার ওয়ান টাইম সুইচ নিয়ম অনুসরণ করে অনুমতি নিতে হয়। শর্ত থাকে পূর্ববর্তী ম্যাচগুলো যেন প্রতিযোগিতামূলক না হয় বা বয়স সীমার সীমিত পর্যায়ে থাকে। সবশেষে যদি একজন খেলোয়াড় সমস্ত নিয়ম কানুন এবং পর্যবেক্ষণ প্রক্রিয়া সফলভাবে অতিক্রম করতে পারেন, তবে তাকে ডাকা হয় প্রীতি ম্যাচে, প্রস্তুতি ক্যাম্পে কিংবা অফিসিয়াল স্কোয়াডে। আর সেখান থেকেই শুরু হয় তার নতুন দেশের প্রতিনিধিত্ব করার আনুষ্ঠানিক অধ্যায়।